গেল কয়েক মাস ধরে মিয়ানমারের বিভিন্ন রাজ্যে জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। বিদ্রোহীদের হামলার মুখে একের পর এক ঘাঁটি ছেড়ে পালাচ্ছে সেনারা। এরই ধারাবাহিকতায় এবার চীন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে জান্তা সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়েছেন কয়েকজন। গেল মঙ্গলবার থেকে রাজ্যটিতে দুপক্ষের মধ্যে হওয়া সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে মিয়ানমারের জান্তা সরকার যুদ্ধবিরতির চুক্তি বারবার ভঙ্গ করছে বলে অভিযোগ তুলেছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। জোটের সদস্যদের দাবি, চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও জান্তা বাহিনী চলতি মাসে দেশটির উত্তরাঞ্চলে বারবার হামলা চালিয়েছে। এতে অনেক বেসামরিক মানুষ নিহত হয়েছেন। জোটটি জানায়, মিয়ানমারের মোগক শহরে বুধবার বিমান হামলা চালায় জান্তা সেনারা। এ ঘটনায় কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। এর আগে গত মঙ্গলবার সামরিক বাহিনীর ড্রোন হামলায় বিদ্রোহী গোষ্ঠীর এক সদস্য এবং 4 জন আহত হন বলে দাবি করে গোষ্ঠীটি। তারা জানায়, জান্তা বাহিনীর হামলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোয় পণ্য সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এগুলোকে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘনের ঘটনা বলে উল্লেখ করেছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 2021 সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকেই দেশটির বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা বাহিনীর মধ্যে চলছে সংঘাত। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।